নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতির বিষয়ে। মানে বহু মানুষের হয় কি হঠাৎ করে প্রচুর অর্থ লাভ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে হয় কি হঠাৎ করে প্রচুর অর্থের ক্ষতি হয়ে যায়। আজকের ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ভাগ্যেও কি এইরকম কিছু আছে, হঠাৎ এমন আনসার্টেন সিচুয়েশনস যে বিশাল অর্থের ক্ষতি হয়ে গেল, আবার হঠাৎ এমন আনসার্টেন সিচুয়েশনস যে বিশাল লাভ হয়ে গেল। আজকে এই কুণ্ডলি চার্টে কোন গ্রহ কোন কোন ক্ষেত্রে বসলে আপনার এই হঠাৎ লাভ হতে পারে, আর কোন গ্রহ কোন কোন ক্ষেত্রে বসলে হঠাৎ ক্ষতি হতে পারে, সেই বিষয়ে আজকে ব্যাখ্যা করতে চলেছি, তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমত, এই হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতির কারকটা কে? কারক হলো এই গ্রহ রাহু। রাহু হচ্ছে আসল কারক হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতির। এখন এই বিষয়টা ভালো করে বোঝা যাবে কিভাবে যে হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি হতে পারে? যদি রাহু প্লাস চন্দ্র এই অষ্টম ঘরে বা এই সপ্তম ঘরে এই সব স্থানে গিয়ে বসে যায়, বা লগ্নের ক্ষেত্রে এই সব স্থানে অথবা এরকম স্থানে, মানে কিসে কিসে 7, 8 একেবারে যদি কোনো রকমভাবে রাহু চন্দ্রের যোগ তৈরি হয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করতে পারে, আবার হঠাৎ করে প্রচুর অর্থ ক্ষয় করতে পারে। এই ধরনের ব্যক্তি হঠাৎ অর্থ লাভ করার বা হঠাৎ ক্ষয় হয়ে যায়। ভাগ্য ভালো তখন হয় যদি জীবনের ইনিশিয়াল স্টেজে হঠাৎ ক্ষতি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন ভবিষ্যতে হঠাৎ লাভ হতে পারে। আর যদি ইনিশিয়াল স্টেজে হঠাৎ লাভ হয়ে যায়, তো বুঝবেন ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আছে এই সব ধরনের লোকেদের। স্পষ্ট কথা বলে দিচ্ছি, কারণ এদের মতো লোক, এইসব লোকেদের ঋণ নিয়ে ঋণ শোধ করতে করতে হাল খারাপ হয়ে যায়। এই একটা যোগ থাকে। আর একটা যোগ হচ্ছে, স্পষ্ট বিষয় বলে দিচ্ছি, যদি এই শনির অবস্থান থাকে, শনি কোন কোন ক্ষেত্রে থাকলে এই আঘাতটা আসে অর্থের দিক থেকে, বা অর্থের দিক থেকে প্রচণ্ড পীড়া তৈরি হয়, বলে দিচ্ছি। যদি শনি একদম ডাইরেক্টলি এই 12 নম্বর ঘরে চলে আসে, মানে কি 12th হাউস, 12th হাউসে যদি শনি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থক্ষতি, হঠাৎ ঋণ নিয়ে প্রচণ্ড ভোগা, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আগে থাকতে আমি বলছি এই হঠাৎ ঋণ নেওয়ার যে মানসিকতাটা, এই মানসিকতাটা কিন্তু ছাড়তে হবে। আরেকটা কিসে, ষষ্ঠে যদি শনি থাকে, তাহলে তার দৃষ্টি নিশ্চয়ই দ্বাদশে থাকবে, আর এই দ্বাদশে দৃষ্টি থাকার ফলে শনি ক্ষেত্রে হঠাৎ ঋণ নেওয়ার মতো একটা ভাবধারা তৈরি হতে পারে। এই হঠাৎ ঋণ নেওয়ার ফলে তার বিশাল অর্থের ক্ষতি হয়ে যেতে পারে। আর সহজে ঋণটা শোধ করতেও খুব অসুবিধা হয়। তখনই শোধ করা সম্ভব হয় যখন এখানে কোথাও না কোথাও এই বৃহস্পতি বসে পড়ে। তখনই একমাত্র আপনি এই লোনটিকে খুব ভালো মতোভাবে শোধ করতে পারবেন, না হলে কিন্তু আপনার হঠাৎ ক্ষতির বিশাল যোগ থাকে। আর একটা বলে দিচ্ছি, যদি এখানে সূর্য বসে থাকে, রবি বসে থাকে, রবি যদি দ্বাদশ কক্ষে বসে থাকে, হঠাৎ করে কিন্তু অর্থক্ষতি হয়ে যেতে পারে। স্পিরিচুয়াল স্টেজে চলে যাবেন, বিরাগী হয়ে যাবে, এইসব ভাবগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায় যদি 12th হাউসে রবি বসে পড়ে। বহু ক্ষেত্রে হয় এইরকম, বহু লোকের চার্টে দেখা গেছে, বহু লোকের চার্টে দেখা গেছে। আর যদি শনি এখানে বসে থাকে আর রবি যদি এখানে বসে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ভালো মতো সংঘর্ষের বিষয় কিন্তু এখানে উপস্থিত হয়ে যাচ্ছে, যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো সেই জন্য এই সমস্ত গ্রহের যে কানেকশানস, সেই গ্রহের কানেকশানসটা যদি আপনারা ডিপলিভাবে বোঝেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। যেমন একটা সাধারণ উদাহরণে, আমি একটা জেনারেল উদাহরণে বলছি, আপনার যে জমি সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন, বা অনেক ক্ষেত্রে হতে পারে আপনারা আপনাদের জমি বা সম্পত্তি বা আপনাদের স্থায়ী সম্পত্তি যা যা আছে, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, যাই হোক না কেন, সেখান থেকে আচমকা বেরিয়ে যেতে পারেন যদি কোনো রকমভাবে এই কক্ষে মঙ্গল প্লাস কেতু বসে যায়। সেক্ষেত্রে আপনাকে সব থাকা সত্ত্বেও বাইরে গিয়ে অবস্থান করবার চান্সেস খুব বেশি বেড়ে যায়। শুধু যদি কেতু বসে তাহলে খুব একটা অসুবিধা থাকে না, মঙ্গল প্লাস কেতু বসলে বিশাল অসুবিধা হয়ে যায়, বিশাল সমস্যা হয়ে যায়। তো এই বিষয়গুলোকে ভালো মতোভাবে যদি বোঝেন, তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে এই গ্রহগুলো কোথাও না কোথাও কারক হয় বা মারক হয় আপনার ক্ষেত্রে।
লং লাস্টিংয়ে আপনাদের অনেক কিছু ক্ষেত্রে অর্থ ক্ষতি করাতে পারে। আর একটা বিষয় বলে দিচ্ছি, যেটা কোথাও না কোথাও আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা দরিদ্র করে রাখতে পারে, সেটা হচ্ছে এই স্থানে অনেকটা শনির উপস্থিতি, প্লাস শনি প্লাস যদি কোথাও কোনো রকমভাবে এখানে চন্দ্র বসে পড়ে, বা শনি প্লাস রবি বসে পড়ে। শনি প্লাস রবি বসে পড়লে সেক্ষেত্রে প্রথম দিকটায় খুব কষ্ট হয়, পরবর্তী ক্ষেত্রে তবুও একটু ঠিক থাকে। আর যদি শনি প্লাস চন্দ্র বসে পড়ে তাহলে তো গেল। আর যদি এই ঘরটিতেই রাহু প্লাস রবি বসে পড়ে, তাহলে সেই ব্যক্তি কিন্তু অনৈতিকভাবে পয়সা উপার্জনের কথা চিন্তা করবে, অনৈতিক দিকে যাওয়ার চেষ্টা করবে, সৎ উপায় তার প্রচণ্ড ক্ষতি হতে পারে জীবনে। তো এই হচ্ছে বিষয়। আপনারা যদি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চান, অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনারা অবশ্যই কনসালটেশন নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।